ভার সংস্কৃতি উৎসবের পূর্ব বর্ধমান জেলার প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল হয়, তো সেখানে রবীন্দ্রনৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করি এবং তারপর ভার সংস্কৃতি উৎসবেরই আর সেকেন্ড রাউন্ড হয়, যেটা স্টেট লেভেলে হয়, রাজ্য স্তরে। তো সেটা কলকাতার বেহালা সদনে অনুষ্ঠিত হয় 26শে ডিসেম্বর। তো সেখানেও রবীন্দ্রনৃত্য বিভাগে আমি প্রথম স্থান অধিকার করি। এই অংশগ্রহণ কতজন করেছিল এই অনুষ্ঠানে? ডিস্ট্রিক্ট লেভেলে তো প্রায় 6000 মতন করেছিল। না, রাজ্য লেভেলে? রাজ্য লেভেলে ওই একই রকমই, সারা রাজ্যের? হ্যাঁ। তা তুমি কোন কিসের উপর, এটা কোন গান নৃত্যের উপরে তুমি প্রথম? আমি রবীন্দ্র নৃত্য বিভাগে। রবীন্দ্র। তা এর ফলাফল কবে হয়? এর ফলাফল 30শে ডিসেম্বর রেজাল্ট আউট হয়, তো তখনই জানতে পারি যে প্রথম স্থান। এই প্রথম স্থান গ্রহণ করার পর তুমি কি কি পেয়েছো? প্রথমত সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট, এই যে ট্রফি আমার হাতে আছে, এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। এই সার্টিফিকেট আমার হাতে কে তুলে দিলেন? তুলে দিয়েছিলেন ওখানকার যিনি ছিলেন চেয়ারম্যান, আরও ছিলেন ওনারা, প্রসেনজিৎ পোদ্দার স্যার ছিলেন, আরও অন্যান্য বিষয়ে ছিলেন, পুষ্পিতা ম্যাম ছিলেন। এই সফল হওয়ার পিছনে সব থেকে বেশি কে তোমাকে অনুপ্রেরণা জুগিয়েছে? অবশ্যই আমার শিক্ষক। নাম কি? জ্যোতিপ্রকাশ সামন্ত মশাই। আর তোমার বাবা মা? আমার বাবার নাম বাসুদেব প্রামাণিক। বাবা মা কতটা অনুপ্রেরণা জুগিয়েছে? অবশ্যই, বাবা মা তো সাথে আছেই, বাবা মা সবসময়তেই পাশে আছেন, আমার শিক্ষকও পাশে আছেন সবসময়। এই তিনটে মানুষ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, সব দিক থেকে আমাকে পাশে না থাকলে অ্যাচিভমেন্টটা পাবো। তুমি কতদিন এই নৃত্য অনুষ্ঠানে আছো বিভাগে? আমি এটাতে আছি মাত্র 2 বছর। 2 বছর পর থেকে, আমি ক্লাস 11-এ ওঠার পরই আমি ইচ্ছা হয়, অনেকটা স্বপ্ন ছিল ছোট থেকেই নাচ শিখবো, তো সেরকমভাবে আর্থিক সমস্যার জন্য করতে পারিনি। তো 11-এ ওঠার পরে আমি নাচটাকে নিয়ে এগোবো ভাবি, তখনই আমার স্যারের সাথে পরিচয় হয়, তখনই ওনার হাত ধরেই আজ এই পথ চলা। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কেতুগ্রাম থানার বারান্দা। তাই কেতুগ্রাম থেকে রোজ কি এখানে ক্লাস করতে আসতে মন্তেশ্বর? হ্যাঁ, রোজই যাতায়াত করে। তার তো একটা বললে আর্থিক অবস্থা খারাপ, তাই এই আর্থিক অবস্থাকে তোমাকে জুগিয়েছে? আমার শিক্ষক আমার কাছ থেকে কোনো আমার শেখার ভাবে কোনো শ্রমিক নেয় না, পারিশ্রমিক নেয় না। সেই জন্য উনি আমাকে বিনামূল্যেই শেখায় এবং উনি তো সবসময়তেই পাশে আছেন। এর জন্য তুমি কতটা গর্বিত এই যে এই প্রথম হয় রাজ্যে? অবশ্যই গর্বিত তো হবই। গর্বিত, খুব ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে এই পুরস্কার পাওয়ার পর। কি নাম তোমার? আমার নাম নিত্যানন্দ প্রামাণিক। বাড়ি হচ্ছে কেতুগ্রাম থানা চরকি বারান্দা। এখন কোন ক্লাসে পড়ছো? আমি এখন বর্তমানে বিএ ফার্স্ট সেমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাচ নিয়ে পড়াশোনা করছি। আমাদের স্কুলের ছাত্র, মানে আমাদের যে স্যার, আমাদের ছেলেমেয়েরা যাদের কাছে শেখে স্যার শ্রী জ্যোতিপ্রকাশ সামন্ত, ওর কাছ থেকে শিখে নিত্যানন্দ প্রামাণিক স্টেট লেভেলে ফার্স্ট হয়েছে। কলকাতায় প্রোগ্রাম ছিল 26শে ডিসেম্বর, গতকাল তার রেজাল্ট বেরিয়েছে। ভারত সংস্কৃতি উৎসবে স্টেট লেভেলে ফার্স্ট হয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে। তার নাম কি? নিত্যানন্দ প্রামাণিক। অংশগ্রহণ কতজন ছিল জানেন? 6000 জন পার্টিসিপেটের মধ্যেও ফার্স্ট প্রাইজ পেয়েছে। তার বাড়ি কোথায়? কাটোয়া। বাড়ি কাটোয়া? বাড়ি কাটোয়া। কি নাম? নিত্যানন্দ প্রামাণিক। এর জন্য আপনারা অভিভাবক হয়ে কতটা গর্বিত? ভীষণভাবে গর্বিত, কারণ ওকে আমাদের ছেলেমেয়েরা অনুসরণ করে এগিয়ে যাবে, যাতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে ওই জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। এতজন পার্টিসিপেটের মধ্যে ও যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আমরাই চাইবো ওকে অনুসরণ করে যাতে আমাদের ছেলেমেয়েরা ওই ধরনের জায়গায় যেতে পারে। তার জন্য আপনারা গর্বিত? ভীষণভাবে গর্বিত। আমাদের স্কুলেরই তো ছাত্র, আমরা যে শেখাচ্ছি সেই স্কুলেরই ছাত্র, সুতরাং আমরা তো গর্বিত হবই। আমরা স্কুলের মানে আমাদেরও ছেলেমেয়েরা এই স্কুলে, আমাদের ছেলেমেয়েরা সবাই স্কুলে নাচ শেখে। এটা গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিসের? গীতাঞ্জলি একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ কেন্দ্র। এটা কি সরকারি না বেশ? না, এটা হচ্ছে আমাদের বোর্ডের অনুমোদনে আছে, চারুকলা সোসাইটি, যা সার্ভিস অ্যাপ্রুভড হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে।
এটা কোথায় অবশ্যই? এইটার অবস্থান হচ্ছে আমার করন্দা গ্রামে এবং মন্তেশ্বরে। মন্তেশ্বরে। তাই এই স্কুলের আপনি কি আছেন? আমি স্কুলের প্রিন্সিপাল। আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? আনুমানিক 300। কত বছর এই স্কুলটা? 15 বছর। 15 বছর। আপনার স্কুল থেকে এই যে গত কয়েকদিন আগে রাজ্যের একটা মানে নৃত্যে অংশগ্রহণ করে কি হয়েছে এবং কিভাবে হয়েছে, কিসের উপর? রাজ্য স্তরে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার স্কুলের ছাত্র নিত্যানন্দ প্রামাণিক ও স্টেট লেভেলে প্রথম স্থান অধিকার করেছে রবীন্দ্র নৃত্য বিভাগে। মানে কতজন অংশগ্রহণকারীর মধ্যে? অংশগ্রহণকারী ছিলেন আনুমানিক 6000। এটা কি মানে অনলাইন না অফলাইনের মাধ্যমে? এটা অফলাইন। অফলাইনের মাধ্যমে কলকাতা সরোজ সদনে অনুষ্ঠিত হয়েছিল। সবসময় কবে হয়েছিল? 26শে ডিসেম্বর। এর রেজাল্ট কবে হয়েছে? 30 ডিসেম্বর। তার মধ্যেও প্রথম হয়েছে। কোন কোন নৃত্যের উপর হয়েছে? ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে 7টি দিক আছে সেই 7টি নৃত্য এবং লোকনৃত্য, রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্যের উপরে এটি অনুষ্ঠিত হয়েছিল। যে এই প্রথম হয়েছে তার নাম কি? নিত্যানন্দ প্রামাণিক। বাড়ি কেতুগ্রাম থানার বারান্দা গ্রাম। কতদিন আপনার স্কুলে এই শিক্ষা নিচ্ছে? 2 বছর। 2 বছর। তা 2 বছর শিক্ষা নেওয়ার পরই অংশগ্রহণ করে প্রথমে এর জন্য আপনার স্কুলের পক্ষ থেকে কতটা উপকৃত এবং আনন্দিত? উপকৃত থেকেও বড় কথা আমরা ভীষণ গর্বিত যে ও মাত্র 2 বছর নাচ শিখে একটা এই জায়গায় অ্যাচিভ করেছে এবং আমি চাইবো ভবিষ্যতেও আরও অনেক বড় জায়গাতে যাক এবং ওর আমার যেমন গর্ব হচ্ছে ওর বাবা মায়েরও সেরকম গর্ব হোক ওকে নিয়ে। এবং আমার স্কুলের প্রত্যেকটা অভিভাবকই এবং স্কুলের পরিচালনা কমিটি এবং এলাকার লোকজন ভীষণ খুশি এই প্রাইজ পাওয়াতে বা এই সম্মান পাওয়াতে। ওনার হাতে কি পুরস্কার বা এই ট্রফি কারা তুলে দিয়েছেন? ওই কমিটির যারা সোসাইটির যারা ছিলেন, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয় উনি ছিলেন এবং বিশিষ্ট নৃত্যশিল্পী উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন HOD পুষ্পিতা মুখোপাধ্যায়, উনিও এখানে উপস্থিত ছিলেন। তা এই যে উনি কলকাতা থেকেই মানে কলকাতা থেকেই পুরস্কারটা গ্রহণ করেছেন। তা এর জন্য আপনার স্কুলের অন্য ছাত্ররা কি অনুসরণ করবে? ছাত্রীরা আমি বলবো যে আমার স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী এখন কম্পিটিশন করছে এবং বিভিন্ন জায়গাতে উত্তীর্ণও হচ্ছে, তো ও ওদের মধ্যে একটা আইডল হয়ে রইল। সেই আইডল হিসাবে ওকে দেখে ওরা আরও এগিয়ে যাবে, অনুপ্রেরণা পাবে। তাহলে এলাকাবাসীও খুশি, তাই? ভীষণ খুশি।